কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, শনিবার। তো প্রথমটাই আমি করছি, এই জাস্ট স্নান করে বেরোলাম। আজকে উদ্দেশ্যে সমস্ত কিছু করছি। যাই হোক, ফার্স্ট আমার আউটফিটটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। এখনও কিচ্ছু পাইনি, সিঁদুর টিঁদুর কিছু পরিনি, জাস্ট স্নান করে এসে শাড়িটা পরলাম। তো এই শাড়িটা নিয়েছিলাম আমি দীঘা মন্দারমণি যাওয়ার আগে। তো ওখানে ভেবেছিলাম একবার জগন্নাথ মন্দিরে যাচ্ছি যখন আমি পরবো। তারপরে এত বিভৎস গরম ছিল, মামুনি আমার সোনামার তিনজনেরই শাড়ি পরার কথা ছিল। তারপর ডিসাইড হলো যে না, এত গরমের মধ্যে সোনাই ছোট, ওর মধ্যে হয়তো আমরা পরে উঠতে পারবো না, বেকার নিয়ে যাওয়া হবে। তো আমি ভেবেছিলাম যে কোনো একটা স্পেশাল কিছুতে আমি শাড়িটা পরবো। তো আজকে বিপত্তারিণী পুজো, মায়ের পুজোতেই আমি শাড়িটা ভাঙলাম। তো ভীষণ সফট, মানে ভীষণ কমফোর্টেবল, মনে হচ্ছে না যে আমি কিছু পরে আছি, এতটা কমফোর্টেবল। আর কালারটাও ভীষণ মিষ্টি। তো চলো আমি একটুখানি চটপট করে রেডি হই। চুল দিয়ে না টপ টপ করে জল পড়ছে আমার। আর একটু চুলটা মুছবো, একটু জাস্ট এখানে একটা ক্লিপ মারবো, সিঁদুর পরবো, শাখা পলাটা পরবো, বেরোবো। ফার্স্ট তো ভেবেছিলাম আজকে একটু গেট রেডি উইথ মি দেবো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমার নর্মাল শ্যুটটাই হচ্ছে না। গেট রেডি উইথ মি কি শেয়ার করবো? তো চলো, পুজোর একটা টাইম রয়েছে, তো শুভ সময়ের মধ্যে পুজো করতে যেতে হবে। অন্য কোনো সময় যখন আমি এই শাড়িটা আবার পরবো, তখন তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করে দেবো। এই লেভেলের স্পিডে মনে আমি কোনোদিন করিনি। শাড়ি পরলে, অন্যান্য যে কোনো ড্রেসে দেখবে অসুবিধা হয় না একটু সাজুগুজু না করলে, কিন্তু শাড়ি পরলে না, একটু সাজুগুজু না করলে কেমন একটা যেন ফাঁকা ফাঁকা খামতি খামতি লাগে। বেরোবো। এখানে ডালাটা আমি পুরো সাজিয়ে নিয়েছি, 13 ফল 13 ফুল, এই যে 13 মিষ্টি, তার সাথে 13 পান সুপারি, মোমবাতি, ধূপকাঠি আর বিপত্তারিণীর তাগা। এই যে এই তাগাতেও 13টা গিট এবং 13টা দুর্গ রয়েছে। চলো এবার যাই। ও, যেটা নেবো সেটা হলো লাইটার বা একটা দেশলাই। তো বেরিয়ে পড়েছে। এটা কি ঝাপসা লাগছে একটু? চলো। আচ্ছা, হ্যাঁ নিচ্ছি, রাখো। কি নাম গোত্রে হবে? জয়ন্তী হালদার। বিষ্ণুরং তৎসৎ অদ্য শ্রাবণী মাসি শুক্লে পক্ষে চতুর্থাং তিথৌ আলম্মান গোত্রায়া। কি নাম? সুস্মিতা কর্মকার। সুস্মিতা কর্মকার মহোদয়স্যা সপরিবার সহিতা সব সর্বফল প্রীতিকাম সর্বসৌভাগ্যদায়িনে আর্থিক মানসিক সাংসারিক দৈহিক শান্তি কামনার্থে বার্ষিক ভগবত বিপত্তারিণী দুর্গা পূজা কর্মহং করিষ্যামি। ভারতী বড়ুয়া, ভারতী বড়ুয়া বলে দিন তো। হ্যাঁ, ভারতী বড়ুয়া। ভারতী বড়ুয়া আমাদের গোত্র তো আমাদের দেশটা হলো গোত্র কথাটা বললে, তারপরে আপনি ফুল নিয়ে বসুন, দাঁড়িয়ে থাকেন। ও, আপনার হাঁটুর ব্যাপার আছে।
একটুখানি চেপে যাবে গো, একটু মায়ের মুখটা দেখতে পাচ্ছি না। ওপর তাহলে আসো আসো সামনের দিকে যাও একটু যাও এই তো এই একদম সামনে যাবো, দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ একদা নারদ ঋষি ঘুরিতে ঘুরিতে সর্বলোক ভ্রমি উপনীত কৈলাসেতে দেবর্ষি শিবের সহ হেরিয়া গৌরীরে প্রণাম করেন দোহে অতি ভক্তি ভরে জিজ্ঞাসে শঙ্করে পরে করিয়া বিনয় কি ব্রতের ফলে নারী বাঞ্ছিত লভয় বাঞ্ছা কল্প তরুদেব তুমি সারাত সার কৃপা করি বাঞ্ছা পূর্ণ করহ আমার শঙ্কর বলেন ভালো জিজ্ঞাসিলে মুনি সর্বব্রত শ্রেষ্ঠ সার বিপত্তারিণী ব্রত করে যেই নারী বিপদ তাহার নাশেন এভব সুন্দরী অবৈধব্য হয় তার সদা সুখ হয় দীর্ঘজীবী পতিপুত্র কন্যা সে লভয় নারদ বলেন দেব করি নিবেদন বিস্তারিয়া কহ দেব ব্রতের বিধান শঙ্কর বলেন মুনি শুনো ব্রতক্রম বিদর্ভ নগর রাজন শ্রীমান সত্য পরাক্রম তার পত্নী সতী সাধ্বী নাম গুণবতী দয়াবতী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী দয়াল হৃদয়া রানী প্রাণী হিতে রতা চর্মকার পত্নী সহ হইল মিত্রতা নানা দ্রব্য আনন্দেতে রাজপত্নী দিল চর্মকার পত্নী ফল সানন্দে অর্পিল পক্ষে তৃতীয়া হইতে নবমী তিথির মধ্যে শনি ভৌম দিনে পূজিতে তারিণী দেবী সমাহিত মনে পূর্ব দিনে নিরামিষ করিয়া ভোজন স্নান করি প্রভাতেতে ব্রতে দিবে মন সংকল্প আচরি ঘট স্থাপন করিবে সহকার ফল শাখা ঘট শিরে দিবে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। বলবে একটুখানি বেরিয়ে যাক, কথা বলবে। মায়ের গয়না চুরি করে নিচ্ছে, গয়না চুরি করে যাবে এই জীবনে কত বড়, এত বছর ধরে কাজ করছি কোনোদিন হয়নি, আজকে 50 বছরের বেশি হবে আমি মন্দিরে আছি, আরো বেশি। প্রত্যেককে একটা করে পরিয়ে দেবে। হ্যাঁ দিচ্ছি, এইটা রাখুন। বাহাত না, ডান হাতে 3 দিন পরে। যদি জাস্ট এলাম, এসে সোনাইকে খাওয়ালাম, সোনাইকে খাইয়ে দাইয়ে এখন হচ্ছে আমার রান্না। এই যে আলুর দম ভেবেছিলাম আজকে আলুর তরকারিটা করবো 5 ফোড়ন দিয়ে, তো তার মধ্যে দেখি মামনি বসিয়ে দিয়েছে, যেহেতু ওখান থেকে আমার আসতেও টাইম লাগছিলো, একটু ভিড় তো ছিলই, তারপরে ঠাকুরমশাই অনেক গল্প করছিল আমার সাথে, তো সেই রাজবাড়ির গল্প, রাজবাড়ির পুজোর নিয়ম, এই সমস্ত, তো সেই সব শুনতে শুনতে টাইম লাগছিল, যার কারণে মামনি ততক্ষণে বসিয়েছে এখানে। এই যে আলুর দম হচ্ছে, মামনি করলে আলুর দমটা করে, আমি করলে আলুর 5 ফোড়নের তরকারিটা করি, তো এটা। আর এই যে এখন হবে লুচি,
13টা লুচি, 13টা লুচি খেতে হবে। সবই 13টাই, মানে পুজোর নিয়মই সব 13টা করে, 13 লুচি, 13 পান, 13 সুপারি, 13 ফুল, 13 ফল, সমস্ত কিছু। এমনকি এই যে তাগাটারও 13টা গিট, এবং তার সাথে 13টা দুব্বো, সব কিছু 13। তো আজকে লুচি সুচিও খাওয়া যায়, লুচি আলুর তরকারি বা লুচি আলুর দম সবই খাওয়া যায়। গ্যাসের জিনিস খাওয়া যায় এই পুজোটাতে। শিব পুজোয় যেমন গ্যাসের জিনিস খাওয়াই যায় না, তখন শুধুমাত্র সাবু ফল এইসব মিষ্টি খেয়ে থাকতে হয়। তো অপশান প্রচুর এই পুজোয় খাওয়ার, লুচি, তারপরে মিষ্টি, ফল, সব কিছুই রয়েছে। আমি এখন চট করে যাব, গিয়ে শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে এসে আমি লুচিটা বেলে দিই, আর মাম্মি চটপট করে ভাজো। তুমি এখনই বসিও না কড়াই, তুমি করো, আমি আসছি। চলো। নতুন বাটি উদ্বোধন হয়ে গেছে। এই বাটিতে আজকে মামনি দিয়েছে আমাকে। এই যে এখানে 8টা লুচি দিয়েছে, খাবো কি করে জানি না, বলছে 8টা এবেলা খাও, ওবেলা মিলিয়ে 13টা করে নেবে। মোটামুটি রাত্রিবেলা 10:30 হতেই আমার এখন এত ঘুম পেয়ে যায়, আমার চোখ দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকেও সোনাইকে দুপুরবেলা একেবারে পড়িয়ে তারপরে ঘুম পাড়িয়েছি, কারণ ও সন্ধ্যেবেলার টাইমটাই ঘুমাতে বেশি পছন্দ করছে এই সময়। যার কারণে ওকে যদি আমি না পড়িয়ে ঘুম পাড়াই, দেন আমি যদি মনে করি যে না সন্ধ্যেবেলায় তুলে আমি পড়াবো, তখন হয়তো জোর করে তুললেও খ্যান করছে, তখন আর ভালো লাগছে না ওর কোনো কিছু করতেই। এখানে পড়া তো এমনি মুড না থাকলে, অন্য সব কিছু হলেও পড়াশুনো মুড না থাকলে কারোর দ্বারাই হয় না। তো আমি ওই জন্য ওর মুড থাকতে ওর যখন মনে হচ্ছে যে দেখছি খেলছে, মজা করছে, সেই টাইমেই ওকে ঠিক পড়িয়ে নিচ্ছি। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে আমি ওকে ওর যে হোমওয়ার্কটা রয়েছে, এটা সোমবার দিনকে জমা দিতে হবে, সেটার পাশাপাশিও সমস্ত কিছু যেগুলো আগের ওর এই একটা সপ্তাহ ধরে ওর ছুটি হয়েছে, কিরম পাগলের মতো হয়ে গেছি দেখো। কারণ আমি আজকে শ্যাম্পু করে যে ওই ছুটেছি, তারপরে চুল আর আঁচড়াইনি, ওইভাবেই পাগলির মতনই ঘুরে বেড়াচ্ছি। তো মুখটাও কেমন একটা যেন অদ্ভুত টাইপ লাগছে। অদ্ভুত লাগার কারণ কি বুঝতেছি না, ক্যামেরার সেটিং কি পাল্টে গেল, বুঝতে পারছি না এরকম অদ্ভুত কেন লাগছে। যাই হোক, তো যেই কটা দিন ওর অ্যাবসেন্ট হয়েছে সেই দিনগুলোরও কিছু কাজ আমি এগিয়ে নিয়েছি। আর আগের সপ্তাহের যে হোমওয়ার্ক বাকি ছিল, মানে যেহেতু শুক্রবারেও যাইনি, ওই 4 দিন যে ছুটি হয়েছে তার মধ্যে শুক্রবারটাও ছিল, আর শুক্রবারে করেই একমাত্র বই দেয় আর ওই দিনই হোমওয়ার্কগুলোও দিয়ে দেয়। তো সেই জন্য হোমওয়ার্কটাও ডিউ ছিল, যেটা করিয়ে নিয়েছি, প্লাস যেটা ক্লাস ওয়ার্ক হয়েছে সেগুলোও কিছু করিয়েছি। আবার কালও আমার হাতে দিন আছে, তো কালকেও আমি কিছুটা করিয়ে নিতে পারবো। তো মেনলি এই সপ্তাহের হোমওয়ার্কটা আমার করানো হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। বাকি ওগুলো একটু করে মানে আমি কমপ্লিট করে নেবো একদিনে। তো দেখো 4 দিনের মানে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক সমস্ত কিছু হবে না, তবে অল্প করে হয়তো হয়ে যাবে। এই সপ্তাহে যতটা পসিবল ততটা করিয়ে নিলাম। সামনে নেক্সট উইক যখন আবারও বই দেবে, তখনও বাকি যেটুকু থাকবে সেটুকু করিয়ে নেবো, তখনই হোমওয়ার্কের সাথে। এই হচ্ছে প্ল্যান। তো আর তখন লুচি খাওয়ার পর আর সত্যি কথা বলতে কিছু খাইনি, কারণ আমার আর খিদে বোধই হয়নি। ওই 8টা লুচি আমি ঠুসে ঠাসে ঢুকিয়ে দিয়েছি, আর একটা শসা খেয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু খাইনি। এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, এখন খাবো খাবার। আর 9, 10, 11, 12, 13 আর 5টা লুচি খেলেই কমপ্লিট। আর আমি আর 5টার বেশি খেতেও পারবো না। 5টা খাওয়াই এখন আমার পক্ষে টাফ হয়ে যাবে, কারণ আমার তখনের লুচি এখন হজম হয়নি। গেলে আমাকে তো ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে, বাকি মেয়েকে আমি এসে পরিয়েছিলাম। ও রাখবেন আমি হাতে জানি, যেহেতু দুব্বো রয়েছে, তো হাতে কুটকুট করবে। ও বাঁধলেই, বাচ্চারা এখন বাঁধতে চায়ও না, ওর হাতে আমি জড়িয়ে দেন রেখে দিয়েছি যে ঠিক আছে, তোমার পড়তে হবে না, কারণ তুমি এখন অনেক ছোটো, আর বড়রা ছাড়া এটা বুঝতেও পারবে না। আর বাবাকে দিয়ে দিয়েছি, আর বাকি কারোকে আমার দেওয়া হয়নি। কারোর বলতে সোনু আর সুমনই পড়ে, বাকিদের কুটকুট করে, জল জমে, অনেক রকম সমস্যা আছে, ওই জন্য তেমন কেউ পড়ে না। তো সোনু আর সুমনকে পড়াবো, বাকি প্রসাদগুলো সবাইকে দেবো।